হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো ডিএসসি অথবা মাইনর ফিলোসফি নিয়ে, তাদের জন্য আজকে 2026 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। এই পেপারটিতে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। এখানে কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্স রয়েছে 1199 রুপিস রয়েছে, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, প্রতিশোধমূলক শাস্তি কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, নিষ্কাম কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, কান্টের চরম আদেশ বা নিঃশর্ত আদেশ যে রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ইচ্ছার স্বাধীনতা কিভাবে নৈতিক দায়িত্বের সাথে যুক্ত, বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পুরুষার্থ হিসাবে অর্থ ও কাম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নৈতিকতার একটি পূর্ব স্বীকৃতি হিসাবে ইচ্ছার স্বাধীনতা ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে নীতিবিদ্যা কি, নৈতিকতার একটি দার্শনিক আলোচনা, নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি। নেক্সট, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট, মোক্ষ কি, একটি প্রধান পুরুষার্থ ব্যাখ্যা করো। শাস্তির মতবাদ হিসেবে সংশোধনাত্মক মতবাদটি বিচার ও ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে কান্তের কর্তব্যের জন্য কর্তব্য মতবাদটি ব্যাখ্যা করো। নেক্সট, স্থূল উপযোগিতাবাদ এবং পরমার্জিত উপযোগবাদের মধ্যে পার্থক্য করো। নেক্সট, বৌদ্ধ নীতিবিদ্যায় বর্ণিত 4টি ব্রহ্মবিহার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারতীয় নীতিবিদ্যায় ঋত এবং ঋণ এর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, নীতিবিদ্যা কি বিজ্ঞান না কলা, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পুরুষার্থের ধারণাটি ব্যাখ্যা করো। কেন মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয়। তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।